আজ আপনাদের শোনাবো খুলনার সেই পরিত্যক্ত বাড়িতে রাত কাটানোর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। রাত তখন প্রায় 1টা। খুলনার দৌলতপুরের দিকে আমার এক বন্ধুর মামার পুরনো বাড়িতে আমরা 4 জন গিয়েছিলাম। বাড়িটা প্রায় 20 বছরের পুরানো। অনেকদিন কেউ থাকতো না। জায়গাটা এমনিতেই একটু নির্জন, চারপাশ বড় বড় গাছ, আর রাতে ঝিঝি পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যায় না। আমরা মূলত ভিডিও বানানোর জন্যই গিয়েছিলাম। প্রথমে সব ঠিকই ছিল, গল্প, আড্ডা, মোবাইলে গান সবই চলছিল। কিন্তু রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত কিছু জিনিস চোখে পড়তে শুরু করলো। প্রথম ঘটনা ঘটে রাত 1:20। আমার বন্ধু রিয়াদ বলে উঠল, তোরা কেউ কি উপরে হাঁটাহাঁটি করছিস? আমরা সবাই নিচতলায় ছিলাম, কিন্তু পরিষ্কারভাবে উপরের কাঠের মেঝেতে কারো হাঁটার শব্দ হচ্ছিল, ধীরে ধীরে, টক টক টক। আমরা ভাবলাম হয়তো বিড়াল, কিন্তু শব্দটা এমন ছিল যেন কেউ খালি পায়ে হাঁটছে। কিছুক্ষণ পর হঠাৎ রান্নাঘরের দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে যায়। এত জোরে শব্দ হয়েছিল যে আমরা সবাই চমকে উঠেছিলাম। তখনই আমরা বিষয়টা মজা হিসেবেই নিয়েছিলাম, কিন্তু আসল ঘটনা ঘটে রাত 2টার দিকে। আমার ফোনে চার্জ কম ছিল, তাই আমি একা পাশের রুমে চার্জ দিতে যাই। রুমটা অনেকদিন বন্ধ ছিল, দেয়ালে পুরনো স্যাঁতসেঁতে গন্ধ। আমি ফোন চার্জে লাগিয়ে ফিরে আসছিলাম, ঠিক তখনই পিছন থেকে খুব আস্তে আস্তে একটা মেয়ের কণ্ঠ শুনলাম, এই শোনো। আমি ভাবছিলাম আমার বন্ধুরা মজা করছে। পেছনে তাকালাম, কিন্তু কেউ ছিল না। তারপর চোখ পড়লো জানালার দিকে। জানালার কাছে খুব অল্প সময়ের জন্য একটা মেয়ের মুখ দেখা যায়, একদম ফ্যাকাশে, একদম নিঃশব্দে তাকিয়েছিল। আমি ভয় পেয়ে দৌড়ে বাইরে চলে আসি। বাইরে এসে দেখে আমার বন্ধুরা অস্বাভাবিকভাবে চুপ করে আছে। পরে ওরা বলে, আমি যখন এই রুমে ছিলাম তখন নাকি উপরের তলা থেকে কেউ খুব জোরে দৌড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছে। আমরা আর 1 মিনিটও থাকিনি, রাতেই বাড়ি থেকে বের হয়ে যাই। পরদিন সকালে স্থানীয় এক দোকানদারের কাছে জানতে পারি, ওই বাড়ির মালিকের মেয়ে কয়েক বছর আগে ওই বাড়িতেই অসুস্থ হয়ে মারা গিয়েছে। এরপর থেকেই নাকি রাত হলেই মাঝে মাঝে উপরে হাঁটার শব্দ শোনা যায়। আজও আমি জানি না সেদিন আসলে কি দেখেছিলাম, কিন্তু একটা জিনিস নিশ্চিত, ওই জানালার মুখটা আমি কোনো দিন ভুলতে পারবো না।